রাওয়ালপিন্ডি টেস্টের আগে যদি আপনাকে বলা হতো এই টেস্ট 10 উইকেটে জিতবে বাংলাদেশ, আপনি কি সেটা বিশ্বাস করতেন? পরিসংখ্যান ঘেটে যখন দেখতেন পাকিস্তানের বিপক্ষে অতীতে টেস্ট জেতার রেকর্ড নেই, ইতিহাসে নেই পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে কোনো জয়ের, তখন নিশ্চয়ই কথাটাকে আপনি উড়িয়েই দিতেন। ঠিক এভাবেই নাজমুল হোসেন শান্ত যখন টেস্টের শুরুতে বলেছিলেন ম্যাচটা তারা জিততে চান, তখন অনেকেই হয়তো কথার কথা ভেবে সেটা উড়িয়ে দিয়েছেন, ভেবেছেন সব অধিনায়কই তো ম্যাচ জিততে চান, এ আর এমন কি। কিন্তু ম্যাচটা শেষ হওয়ার পর যখন শান্তর কথা ফলে গেল, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতল 10 উইকেটের বিশাল ব্যবধানে, বিস্ময়ের ঘোর অনেকের কাটেনি হয়তো। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এতটা দাপুটে ভাবে একটা টেস্ট জিতবে কে কবে ভাবতে পেরেছিল আসলে? রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেও কিন্তু বোঝা যায়নি বাংলাদেশ এভাবে টেস্ট জিতবে। একদিন আগেও যে উইকেট উদার হাতে রান বিলিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের, এক রাতের ব্যবধানে সেই উইকেট বিমাতা সুলভ আচরণ করবে খোদ পাকিস্তানিদের সঙ্গে, সেটা কে বুঝতে পেরেছিল? স্বাগতিকদের হাতে ছিল 9 উইকেট, বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল মাত্র 94 রান। মাত্র 1.5 সেশনে পাকিস্তান অল আউট হয়ে গেল 146 রানে। বাংলাদেশকে টার্গেট দিল মাত্র 30 রান। মাত্র 39 বল খেলে এই রান তুলে দুই ওপেনার সাদমান আর জাকির টাইগারদের এনে দিলেন ঐতিহাসিক এক জয়। ঐতিহাসিক এই টেস্ট জয়ের কৃতিত্বের বড় অংশ পাবেন বাংলাদেশের বোলার। উইকেট তুলে নেওয়ার কাজটা শুরু করেছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। এরপর বাকি কাজটা সারলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। খুনের মামলা নিয়ে 3 উইকেট নিলেন সাকিব, আর 4 উইকেট শিকারে নতুন বাংলাদেশের জন্য নতুন এক খুশির দিন এনে দিলেন মিরাজ। বন্যায় আক্রান্ত আর গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানো মানুষেরা হয়তো কিছুটা হলেও সুখ খুঁজে পাবেন বাংলাদেশের এই জয়ে।